জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা বিধর্মীদের তৈরি। মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো আমার গ্রামের কেরামত চাচা বানাইছে। বুঝছেন না ব্যাপারটা? আর একটা কথা বলি, আপনারা জানেন বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদককে? আসেন আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বর্তমানে আমাদের দেশে বাংলা কোরআন শরীফ সহজে সবখানে পাওয়া যায়। এক সময়ে এমন ছিল না, যারা কোরআন পড়তে জানতেন তারাই তিলাওয়াত করে ক্ষান্ত দিতেন, আর যারা কোরআন নিয়ে গবেষণা, ব্যাখ্যা, তর্জমা ও আলোচনা করতেন তারা সবে উর্দু, ফার্সিতে পারদর্শী ছিলেন। তাই তারা সে ভাষাতে পড়তেন এবং পড়াতেন, গবেষণাও করতেন। প্রাচীন আমল থেকে আমরা যদি বিভিন্ন মিউজিয়াম, জাদুঘর, মসজিদ, খানকাসহ যেখানে শিলিপিলি পাওয়া গেছে সেসব অনুসন্ধান করে দেখতে পাই কোরআনের আয়াত রয়েছে বটে, কিন্তু কোনো বাংলা অনুবাদ ছিল না। সবাই জানে কোরআন বাংলায় প্রথম অনুবাদ করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন 1980 থেকে 86 সালে বাংলায় প্রথম পূর্ণাঙ্গ কোরআন শরীফ অনুবাদ সম্পূর্ণ করেন। তখনকার সময়ে আরবি থেকে বাংলা অনুবাদ করা একজন মুসলমানের পক্ষে সত্যিই কঠিন ছিল। সেখানে বড় বড় আলেমরা সাহস পাননি, প্রয়োজনীয়তা অনুভব করেননি। সেখানে একজন সত্যি অবাক করার মতন গিরিশচন্দ্র এই অনুবাদের জন্য অবাক করার মতো করেছেন। গিরিশচন্দ্র এই অনুবাদের জন্য আরবি ভাষা শিখেছেন, অনুবাদ করতে গিয়ে ফার্সি, উর্দু ভাষাও শিখেছেন। গিরিশচন্দ্রের এই অবাক করা কাজটি মাসিক মোহাম্মদীয় সম্পাদক মাওলানা আকরম খাঁ জগতের অষ্টম আশ্চর্য বলে উল্লেখ করেছেন। এখানে আরও একটি তথ্য যোগ করা প্রয়োজন বলে আমি মনে করছি। ভাই গিরিশচন্দ্র 1985 সালে থেকে 87 সালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ও বাংলায় প্রথম রচনা ও সংলগ্ন করেন। সেই বইয়ের নাম ছিল মহাপুরুষ চরিত। এটিও কম আশ্চর্যের কথা নয়, কেননা ওই সময় আগে অন্য কেউ নবীজির জীবনী লিখেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি। ভাই গিরিশচন্দ্র সেন থেকে প্রায় 200 বছর আগে 1808 খ্রিস্টাব্দে রংপুর জেলায় গাঙ্গাচাড়া উপজেলায় চিলখাল মোটকপুর গ্রাম নিবাসী মৌলভী আমির উদ্দিনের বসুনিয়া আমপাড়ার কাব্য অনুবাদ করেছিলেন। বাংলা ভাষায় কুরআন অনুবাদে তিনি প্রথিকৃত, যদিও এ আংশিক ছিল। জানা যায় এই আমপাড়া সেকালের লিথো প্রেসে মুদ্রিত হয়েছিল। সে পৃষ্ঠা ছিল 168। এবার দেখেছেন, আপনারা তো সবসময় বলেন হিন্দুদের রবীন্দ্রনাথ ঠাকুর কেন জাতীয় সঙ্গীত কেন গেয়েছে, এটা আপনারা পাল্টাতে যাচ্ছেন। আর হিন্দুরা হয়ে বাংলা কোরআন শরীফ অনুবাদ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম অনুবাদ করে।